সাংবিধানিক ভাবে তার পদ থাকে না। ওইখানে তো শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে। 9 দফাই হলো বাংলাদেশের এই যে 2024-এর গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানের 9 দফায় ছিল এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। এবং এই স্বাধীনতার 54 বছরের রাজনীতি করেছেন, কিন্তু আমাদের জন্য এমন একটি ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস গড়ে রেখে যেতে পারেন নাই, রাখতে পারেন নাই। এখন নিরাপদ ক্যাম্পাস আছে নাকি? আমি, আমার ভাই, আমার সব জায়গায় তো আপনারা দখল করছেন। তাকে কেন ছাত্রলীগ করতে হবে? আপনি বলেন। নির্বাচন হইব না, যদি নির্বাচনের কথা কয় তাইলে ওরা বাংলাদেশে থাকতে দেব না। আপনারা থ্রেট দেন, আমরা হাসিনার ভালো নাকি? আপনারা 53 বছরের যে রাজনীতি করেছেন, ওই রাজনীতি বাংলাদেশে আর কোনোভাবেই ফেরত আসতে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আমি বলি, বিগত 2018 কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত আমি একটি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি। আমি ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগরের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করেছি আমি। সুতরাং আমি এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমি কথাগুলো বলেছি। এই আন্দোলনে সকল মত পথের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। কিন্তু এই আমরা যারা রাজপথে নেমে এসেছি, আমাদের প্রত্যেকের মানে ধরেন লিডার ছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমি ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব ছিলাম, নাসির ভাই রাকিব ভাই ছাত্র দলের দায়িত্বে ছিলেন, ছাত্র শিবিরের দায়িত্ব ছিলেন মঞ্জুরুল ভাই, অনেকেই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা রাজপথে নেমে এসেছি। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। কিন্তু আমরা কাদেরকে নেতা মেনে এই আন্দোলনের নেতৃত্বে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম? আমরা এই সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এদেরকে নেতা মেনেই আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এটাই মানে সত্য কথা, এটাই চূড়ান্ত। এবং তাদের প্রত্যেকটি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করেছি, এটাও সত্য। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছাত্রলীগকে হল ছাড়া করেছে এই ছাত্ররা। এই সার্জিস, হাসনাত বা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এদের নেতৃত্বে, আক্তারদের নেতৃত্বেই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়া করার পরে ছাত্রলীগের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। সেখানেই ছাত্রলীগের সাংগঠনিক যে স্ট্রাকচার সেটাকে সেখানেই ধ্বংস করে দেওয়া হয়। এবং তার পরবর্তীতে ছাত্রলীগ যখন সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়ে, আমাদেরকে এই আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়া যায় আমাদের জন্য সহজ হয়। এবং এর পরিপ্রেক্ষিতে সকল ছাত্র জনতা এই আন্দোলনে মাঠে নেমে আসে এবং এদেরকে নেতা মেনেই আমরা এসেছি। এবং এদের ঘোষণা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই আন্দোলন চলাকালীন ছাত্রলীগের হাজার হাজার স্টুডেন্ট যারা কোনোভাবেই হলে টিকে থাকার জন্য একটা উপসম্পাদকীয় পদ, একটা সদস্য পদ, উপ মানবাধিকার সম্পাদক, উপ আপ্যায়ন সম্পাদক, এরকম সহ সম্পাদক নামে একটা পোস্ট কোনোভাবে হলে টিকে থাকার জন্য ওই শুধু উত্তর অঞ্চল থেকে এসছে, কেউ দক্ষিণ অঞ্চল থেকে এসছে, ঢাকা শহরে টিকে থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে। কিন্তু এই ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল ছাড়া করেছে, এটা আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 9 দফা ঘোষণা করলো কি? আপনি কাউকে ডিবি হেফাজতে নিয়ে দিতে হবেন? 5 দিন পরে হান্নান মাসুদ 9 দফা ঘোষণা করলো 5 দিন পরে। আমি আওয়ামী শাসন আমলের ডিবি অফিসে বসিয়ে একটা বিবৃতি আমি পড়িয়ে পাঠ করে শোনাবো, সেটাকে আপনি কোট করবেন? নাকি যারা বাইরে যে বিপ্লবীরা আছে, ওদের 5 জনের কথা বলছি না, মানে ওদের 5 জন কি 6 জনের কথা বলছি না, বাইরে থেকেও তো অনেকে স্টপ হয়ে গেছিল, সেটার কথা বলছিলাম। না আন্দোলনকারীদের মধ্যে যারা মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, আব্দুল হান্নান মাসুদের আপনি তার যে সংবাদ সম্মেলন করেছিল উত্তরাতে, আপনি সেটাকে কেন কোট করবেন না? যে আব্দুল কাদের এই আন্দোলনের একজন সমন্বয়ক ছিল, সে যে 9 দফা ঘোষণা করেছে সেটাকে আপনি কেন কোট করবেন না? এই 9 দফার ভিত্তিতে সাধারণ মানুষ যে রাজপথে নেমে আসে, আব্দুল কাদের কই? এখন আব্দুল কাদের কই? নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য মূল প্রথম ভিত্তিতে সূচনা করে। এবং 9 দফার মধ্যে আব্দুল কাদের কোথায়? নেতা তো আপনারা হলেন। শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, শেখ হাসিনা ক্ষমা চাওয়ার মাধ্যমে তো তার পথ চলে যায়। সাংবিধানিক ভাবে তার পদ থাকে না, ওইখানে তো শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে। 9 দফাই হলো বাংলাদেশের এই যে 2024-এর গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানের 9 দফায় ছিল এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। এবং এই 9 দফাকে কেন্দ্র করে হাসনাত না, সার্জিসকে ওই দায়িত্ব নিবে যে ছাত্রলীগ যে অন্যায়গুলো করেছে সেই দায়ভার কি নিবে কিনা, বা আপনারা কেউ নিবেন কিনা? ছাত্রলীগ, আচ্ছা, বাংলাদেশে বিগত 17 বছরে
যারা আমি স্যার এখানে আছে, স্যারকে সাক্ষী রেখে বলছি, যারা বিশ্ববিদ্যালয় হলগুলোতে থেকেছে ছাত্রলীগের পোস্ট পদবি ছাড়া হলে থাকতে পেরেছে এমন একজন স্টুডেন্টকে দেখান যা হলে থেকেছে ছাত্রলীগের পোস্ট পদবি ছাড়া। থাকবে কেমনে থাকতে তো পারে না। তাহলে কি আপনি আমরা দেখাবো কেন? ঘর থেকে এসেছে তাকে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে যারা ইমান নষ্ট করে ছাত্রলীগ হইছে তারা থাকতে পারছে, যারা ইমান সহ রহমতুল্লাহ ইমান রক্ষা করে বাইরে আসছিল। যারা বিগত 53 বছর 54 বছর বাংলাদেশের রাজনীতি করেছেন এই দায় আপনাদের। আপনারা আমাদের আমাদের দায় দিয়া আপনারা বাচ্চা দেন না। নিরাপদে থাকতে পারবো। আপনারা এই সংস্কৃতি তৈরি করছেন এই দায় সম্পূর্ণ আপনাদের। আপনারা এমন বাংলাদেশ স্বাধীনতার 54 বছরের রাজনীতি করেছেন, কিন্তু আমাদের জন্য এমন একটি ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস গড়ে রেখে যেতে পারেন নাই, রাখতে পারেন নাই। এখন নিরাপদ ক্যাম্পাস আছে নাকি? আমার ভাই সব জায়গায় তো আপনারা দখল করছেন। তাকে কেন ছাত্রলীগ করতে হবে আপনি বলেন? আপনারা 2007-এ আমরা দেখেছি না, 2006 নির্বাচনের আগে KM হাসানকে প্রধান নির্বাচন কমিশনে করার জন্য একটা নির্বাচনের আয়োজন আপনারা করেন নাই? 96 সালে বিএনপি নির্বাচনের আয়োজন করেন, নির্বাচন করে নাই? নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন করছে কিনা বলেন? যদি সেটা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বিএনপি আপনার মতো জামাতটা গোপাল্লাই বেরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নির্বিঘ্নে যে হলে আবাসন ব্যবস্থাটার প্রথম যে বাধা সৃষ্টি করা হয়েছে সেটা আপনাদের দ্বারাই হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে টর্চার সেল বানানো হয়েছে আপনাদের সময় থেকে শুরু হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুরু করছেন আপনারা, আবার শুরু করছেন আপনারা। বৈষম্য বিরোধী ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না। ওই যে আপনারা শুরু করছেন না, আপনার কমিটি আছে, আমাদের কমিটি থাকবে না। আপনারা তো একই কাজই করতেছেন। আপনারা কি ভালো কিছু নাকি? নতুন করে প্রতিষ্ঠিত দেওয়া হবে না। আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনবো। 53 বছরের রাজনীতিতে আপনারা যে অবদান ছিল ওগুলো ভুলে যান। 53 বছরের রাজনীতিতে আপনারা যে অপসংস্কৃতি প্রবেশ করেছিলেন ওটা ভুলে যান। অপসংস্কৃতি অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না। নতুন বাংলাদেশ আপনারাই তো অপরাজনীতি শুরু করলেন। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করলেন, কইরা কইলেন যে কুয়েটে কোনো রাজনীতি চলবে না। আপনারাই তো বৈষম্য সৃষ্টি করলেন। আরে 53 বছর আল্লাহ আছিল বলেই তো আপনি এখন বাইচা আছেন। তাইলে আপনি কোথায় যেতেন? আপনার কোনো অস্তিত্ব থাকতো? রাজনীতি ছিল ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, গুমের রাজনীতি। এবং নতুন বাংলাদেশের রাজনীতি হবে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের রাজনীতি, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার রাজনীতি। এখনই তো আপনি ছেড়ে দেন, হাসিনারে ফাঁসি না দিয়ে নির্বাচন হইব না। যদি নির্বাচনের কথা কয় তাইলে ওরা বাংলাদেশে থাকতে দেব না। আপনারা ছেড়ে দেন, আমরা হাসিনার ভালো নাকি? আপনারা 53 বছরে যে রাজনীতি করেছেন ওই রাজনীতি বাংলাদেশে আর কোনোভাবে ফেরত আসতে দেওয়া হবে না। আপনাদের ওই রাজনীতির হিসাব শেষ। ছাত্র জনতা 5 আগস্ট প্রবল ক্ষমতাশালী যার কথার উপরে কি কথা বলার সুযোগ ছিল সেই হাসিনাকে বিদায় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা করেছে। এবং এই রাজনীতিতে 53 বছরের রাজনীতির যে অপরাজনীতি ছিল, অপসংস্কৃতি ছিল, ওইখানেই শেষ হয়ে গেছে। ওই রাজনৈতিক আলাপ আর আমরা শুনতে চাই না। ওই রাজনৈতিক আলাপটা আমাদের কাছে আর আপনারা করবেন না আশা করি। আপনি নিজেই তো স্বৈরাচার। আপনি তো কইতাছেন যে নির্বাচন নিয়ে যে কথা কইব তারে দেখাই দিব। তো আপনি নিজেই তো হাসিনা, আপনি নিজেই স্বৈরাচার। আপনি কি সংস্কার করবেন? কোন সংস্কার নাই। আপনারা ওই চেয়ারে বসার জন্য, ক্ষমতা থাকার জন্য আপনারা কিছু বুদ্ধি ফিকির করতেছেন, এছাড়া আর কিছু শেষ করছেন। আপনার কোনো ভাই মরছে, আপনার কোনো ছেলে মরছে, তাদের মরছে, তারা কি দলের নেতা হয়েছে? আগে বিচার, তারপরে নির্বাচন। বিচার আগে হতে হবে। আপনারা করেন। মোল্ল আমার ভাই, আপনারা উপদেষ্টা, আপনারা আবার একটা দল